আগামী বছর রাজ্য বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে শাসক বিরোধী সব পক্ষই। প্রত্যেক দলের নেতা নেত্রীদের তরফ থেকে উঠে আসছে নানান মন্তব্য, পাল্টা মন্তব্য। প্রত্যেকেই প্রতিপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষ করছেন, হুঁশিয়ারি দিচ্ছেন। এবার তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে এক হাত নিলেন বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হুগলির আরামবাগে একটি সভা থেকে সুকান্ত বলছেন যে এখানে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রয়েছেন রামেন্দ্র সিংহ রায়। তিনি বলছেন যে এসআইআর করতে এলে হাত কেটে দেবে। কি ভেবেছেন তিনি? আপনার তো প্রচুর হোটেল আছে শুনেছি, অনেক ব্যবসাপাতিও আছে। বিজেপি মারধর করে না, কিন্তু মনে রাখবেন হাত উঠবে যখন, তখন কিন্তু বিজেপিও থামবে না। কি বলছেন সুকান্ত, শোনাবো। তৃণমূলের নেতাদের তো তাও বোধ বুদ্ধি হয় না। আপনাদের এখানে তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক আছে রামেন্দু সিংহ রায়। রামেন্দু সিংহ রায়, তাই তো? কি বলছে? এসআইআর করতে এলে হাত কেটে দেব। কি বলেছিল কিনা? সোলের গব্বর রে ভাই। ঠাকুর এ হাত মুজে দে দে ঠাকুর। হ্যাঁ, আপনি রামেন্দু সাহেব কি ভেবেছেন? আপনার তো প্রচুর হোটেল আছে না, কি সব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছেন। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করব গড়িয়া গালাইয়া পেনাদে মুঝে হরি হরি চুড়িয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস। সেই ক্ষমতা বিজেপি রাখে। হ্যাঁ, বাঁশটা আমরা হাতে নিই না, ঝান্ডার সাথে লাগিয়ে রাখি। কিন্তু সহ্যের সীমা বলে একটা কথা আছে, কি আছে কি না? এখন সে শুধু সোলে হয়নি, এখন দেখতে পাচ্ছি আজকে আমাকে সাংবাদিকরা ফোনে জিজ্ঞেস করলো, তৃণমূলের একটা লাত খাওয়া নেতা আছে, আমাদের পার্টি থেকে লাত খেয়ে গেছে আর নির্বাচনে কচু বনে গেছিল, কি নাম জানো? জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদার আজকে নাকি সাংবাদিক সম্মেলনে করেছে, ওই রামেন্দুর কাছ থেকে শিখেছে কিনা জানি না, বলেছে এখন বাচ্চারা না ঘুমালে নাকি মারা বলছে বাচ্চা সোজা নেই তো এসআইআর আ যায়গা। আমি বলছি এটা বলছে তৃণমূলের নেতার বাড়িতে বলছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা থেকে 45,000 নাম কেটে গেছে। দিদি তোমারা ক্যা হোগা, দিদি তোমারা ক্যা হোগা, আব তেরা ক্যা হোগা রে কালিয়া। দিদি এবার ভবানীপুর ছেড়ে কোথায় পালাবেন তাই ভাবছেন। যেখানেই পালান, ভারতীয় জনতা পার্টি আপনার বিরুদ্ধে প্রার্থী দাঁড় করিয়ে আপনাকে হারাবে এবং আপনাকে রিটায়ারমেন্টের ব্যবস্থা করবে। এই গ্যারান্টি আমি আজকে এখান থেকে দিয়ে যাচ্ছি, আমাদের সবার সামনে আমি এই গ্যারান্টি দিয়ে যাচ্ছি। সুকান্ত মজুমদার আরো বলছেন যে আমি শুনে অবাক হয়ে গেলাম, এই আরামবাগে নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি কোনো কোনো জায়গায় তৈরির চেষ্টা হচ্ছে। রামেন্দু সিংহ রায়কে আরো একবার তিনি নিশানা করলেন। আর কি কি বলছেন তিনি, শোনাবো। আমি শুনে অবাক হয়ে গেলাম, এই আরামবাগ জেলায় বাংলাদেশের মতো পরিস্থিতি নাকি কোনো কোনো জায়গায় তৈরির চেষ্টা হচ্ছে। আরিন্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব সোহরাব হোসেন, চেনেন কিনা? এবং হরিণখোলা গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান, খুব মাতব্বরি মারছ। পুরো কাটমানি চলছে মেলাতে, চিন্তা নেই, খেতে দিন খেতে দিন, গলা অবধি ভরতে দিন। বিজেপি জানে কিভাবে গলার ভিতরে হাত ঢুকিয়ে জনগণের টাকা পেট থেকে বের করে আনতে হয়। ভারতীয় জনতা পার্টি করে দেখাবে, সেই জায়গা আমরা রাখছি। বন্ধুগণ, আজকে আমাদের এখানে ভাবতে অবাক লাগে। আমি বলছিলাম যে তৃণমূলের যারা নেতা আছেন, রামেন্দু নামে তো রামেন্দু, এদিকে রাম মন্দির নিয়ে কত বাজে বাজে কথা বলেছে। অরিজিনাল রাম কিনা ডুপ্লিকেট রাম বুঝতে হবে। একবার খোঁজ নেবেন আসল বাবাটা কে, সেই খোঁজটা নিয়ে নেবেন। আর ভাবতে অবাক লাগে, আজকে তৃণমূলে যে সমস্ত হিন্দু নেতা আছে, যারা তৃণমূলকে ভোট দেন, যে সমস্ত হিন্দুরা, তাদের কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই, সামান্য প্রশ্ন, বেশি বড় প্রশ্ন না। প্রশ্নটা একটাই, বাংলাদেশে দীপু চন্দ্র দাসকে হত্যা করা হয়েছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সাধু সন্ন্যাসীরা বাংলাদেশের হাই কমিশনার বা ডেপুটি হাই কমিশনারের অফিস ঘেরাও করেছে সমস্ত হিন্দু সংগঠন। আপনার পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, আপনাদের পুলিশ
লাঠি চালিয়েছে তাদের উপরে। কেন লাঠি চালিয়েছে? তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবেন, তৃণমূলের নেতারা বলবেন ল অ্যান্ড অর্ডার বিঘ্নিত হচ্ছিল, সেই জন্য পুলিশ লাঠি চালিয়েছে। দ্বিতীয় প্রশ্ন তৃণমূলের সেই নেতাকেই করবেন। তারিখটা মনে করে দেবেন, 29শে নভেম্বর 2014 সাল। সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে হঠাৎ করে আন্দোলন শুরু হয়। লক্ষাধিক মুসলমানকে নিয়ে তিনি আন্দোলন করেন। পুলিশের উপরে লাঠি বৃষ্টি করেন। চারজন পুলিশ অফিসার আহত হয়েছিল। সার্জেন্ট পান্ডে, ট্রাফিক সার্জেন্ট পান্ডে, তৎকালীন জয়েন্ট সিপি ট্রাফিক সুপ্রতিম সরকার, ডিসি সেন্ট্রাল ডিপি সিং, নামগুলো মনে রাখবেন, ডিসি সাউথ মুরলীধর শর্মা। ময়দান থানাতে 2টো এফআইআর হয়েছিল। এখনো পর্যন্ত একজনকেও পুলিশ অ্যারেস্ট করেনি। হিন্দুদের উপর লাঠিচার্জ আর সিদ্দিকুল্লাহ চৌধুরী জেহাদিদের উপরে তাদেরকে মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করছে রাজীব কুমার, আমাদের পুলিশের ডিজিপি যিনি আছেন। আপনাদের লজ্জা লাগে না তৃণমূল কংগ্রেসকে ভোট দেন? আর যদি ভোট দেন তাহলে নিজের নামটা পরিবর্তন করে রাখুন। হিন্দু নাম রাখবেন না, এই নাম আপনাদের মানায় না, আপনাদের সাজে না, আপনাদের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। এবার তৃণমূলের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে রীতিমতন কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। হুগলির আরামবাগের একটি সভা থেকে সুকান্ত বলছেন যে এখানে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায় রয়েছেন। বলছেন এসআইআর করতে এলে হাত কেটে দেব। রামেন্দু সাহেব কি ভাবছেন? আপনার তো প্রচুর হোটেল আছে শুনেছি, অনেক ব্যবসাপাতি। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস। সেই ক্ষমতা বিজেপি রাখে। এখানেই শেষ নয়, তিনি বলছেন যে আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এই আরামবাগে নাকি বাংলাদেশের মতো পরিস্থিতি কোনো কোনো জায়গায় তৈরির চেষ্টা হচ্ছে। রামেন্দু সিংহ রায়কে তিনি আরো একবার নিশানা করলেন। আরো একবার শোনাবো আপনাদের কি বলছেন সুকান্ত। তৃণমূলের নেতাদের তো তাও বোধ বুদ্ধি হয় না। আপনাদের এখানে তারকেশ্বরের তৃণমূলের বিধায়ক আছে রামেন্দু সিংহ রায়। রামেন্দু সিংহ রায়, তাই তো? কি বলছে? এসআইআর করতে এলে হাত কেটে দেব। কি বলেছিল কিনা? সোলের গব্বর রে ভাই। ঠাকুর এ হাত মুজে দে দে ঠাকুর। হ্যাঁ, আপনি রামেন্দু সাহেব কি ভেবেছেন? আপনার তো প্রচুর হোটেল আছে না, কি সব আছে না শুনেছি, অনেক ব্যবসাপাতি আছেন। আপনি হাত কাটতে আসবেন আর বিজেপির এত বড় পার্টি, অল ইন্ডিয়া ন্যাশনাল পার্টি, আমরা গান করব গড়ি হেকালাইয়া পেনা দে মুঝে হরি হরি চুড়িয়া। বিজেপি মারামারি করে না, কিন্তু মনে রাখবেন রামেন্দু বাবু, হাতে উঠবে যখন কাঁচা বাঁশ, পাল্টে যাবে ইতিহাস, সেই ক্ষমতা বিজেপি রাখে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।